إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر رواه داود بسند صحيح. عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي لا تشربن خمرا فإنها رأس كل فاحشة رواه ابن ماجه بسند صحيح. عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني خليلي لا تشربن خمرا فإنه مفتاح كل فاحشة رواه أحمد بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যেসব কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, যেসব কাজে বড় পাপ হয়, তার একটি বড় মাধ্যম হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। এই শব্দটির আরবি শব্দ হচ্ছে খামর। খামর শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ঢেকে ফেলা। যেহেতু নেশাদার দ্রব্য পান করলে মানুষের বিবেক ঢাকা পড়ে, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, সে তখন আর মানুষ থাকে না। এ কারণে এর নাম পড়েছে খামর। আর এই শব্দ থেকেই নির্গত হয়েছে খেমার। খেমার অর্থ চাদর। চাদরও মানুষের শরীরকে ঢেকে নেয়, যা দিয়ে ঢাকা যায় তাকে মূলত বলা হয় খামর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর। প্রত্যেক যে জিনিসে মানুষের নাশা সৃষ্টি হয়, মানুষের বিবেকের পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে নেশাদার দ্রব্য, সেটাই হচ্ছে মদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। আবু দাউদ। প্রত্যেক যে জিনিসে মানুষের বিবেকের ক্ষতি করে সেটাই হারাম, আর সেটাই হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য যে হারাম
এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু কথা বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা ফাইনাহা মিফতাহু কুল্লি শাররিন। তোমরা কখনো নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয়ই নেশাদার দ্রব্য পাপের চাবি। চাবি দিয়ে দরজা খোলা যায়। নেশাদার দ্রব্য পান করলে তার দ্বারা সব পাপ করে নেওয়া যায়। যে কোনো পাপের প্রয়োজন শয়তানের। যখনই শয়তান মানুষকে নেশাদার দ্রব্য পান করাতে পারবে, তখন শয়তান বুঝে নিবে যে আমি একে সব পাপ, এর মাধ্যমে সব পাপ করিয়ে নিতে পারবে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তাশরাবান্না খামরান। অবশ্যই অবশ্যই তুমি কখনো নেশাদার দ্রব্য পান করবে না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা সব অশ্লীল কাজের জড়। যখনই মানুষ নেশাদার দ্রব্য পান করে, তখনই তার দ্বারা সর্ব ধরনের অশ্লীল কাজ করে নেওয়া সহজ হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়া সামানাহা। নিশ্চয় আল্লাহ তাআলা নেশাদার দ্রব্যকে হারাম করেছেন এবং তার মূল্য হারাম। নেশাদার দ্রব্যের ক্রয় বিক্রয় হারাম, তার ব্যবসা হারাম, তার মাধ্যমে সর্ব ধরনের উপার্জন হারাম। ওয়া হারামাল মাইতাতা ওয়া সামানাহা। মৃত প্রাণী হারাম এবং তার মূল্য হারাম। উল্লেখ্য যে টিড্ডি নামে এক প্রাণী এবং মাছ, এই দুইটা মৃত প্রাণী হালাল। এরপরে যেগুলি জীবিত হালাল, সেগুলি মারা গেলে হারাম। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হারামাল মাইতাতা। আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করেছেন, ওয়া সামানাহা, এবং তার মূল্যকেও হারাম করেছেন। ওয়া হারামাল খিনজিরা ওয়া সামানাহু। আল্লাহ তাআলা শুকুরকে হারাম করেছেন, শুয়োরকে হারাম করেছেন এবং তার মূল্য হারাম। পাশাপাশি আল্লাহ রাসূল একসাথে তিনটি হারাম বস্তু উল্লেখ করেছেন। তবে তিনি উল্লেখ করতে গিয়ে সর্বপ্রথমে নেশাদার দ্রব্য এবং তার ক্রয় বিক্রয়কে হারাম বলেছেন, তারপরে বলেছেন মৃত প্রাণী, তারপরে বলেছেন শুকুর। তিনটাই হারাম। তবে শুকুরের মাধ্যমে যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মৃত প্রাণীতে তার চেয়ে বেশি হবে। মৃত প্রাণীতে যত ক্ষতিগ্রস্ত হবে, নেশাদার দ্রব্যে তার চেয়ে মানুষ অনেক 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 বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাদার দ্রব্যকে আলোচনার প্রারম্ভেই নিয়ে এসেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা নেশাদার দ্রব্যকে হারাম করেছেন, আর জুয়া খেলাকে হারাম করেছেন, আর সর্ব ধরনের গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করেছেন।
অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি হারাম কাজের কথা উল্লেখ করেছেন। তবে সর্বশেষে বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্র অবশ্যই হারাম, তবে এর মাধ্যমে মানুষ যত ক্ষতিগ্রস্ত হবে জুয়া খেলায় তার চেয়ে বেশি হবে। জুয়া খেলাতে যত ক্ষতিগ্রস্ত হবে, নেশাদার দ্রব্য পান করাতে মানুষ তার চেয়ে অনেক 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 বেশি ক্ষতিগ্রস্ত হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাহ 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। একদিন নেশাদার দ্রব্য পান করলে 40 দিন নামাজ কবুল হবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলা, তাহলে আল্লাহ তাআলা 40 রাত তার উপরে সন্তুষ্ট হন না। তার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা গজব থেকে যায়, তার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা ধ্বংস থেকে যায়। 40 রাত একটানা। অনেক পাপের কথাই আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, তবে নেশাদার দ্রব্যের বিষয়টি খুবই কঠোর কঠিন ভাবে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা ইন্না শারবাল খামরে কাআবাদে ওয়াসামিন, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় পাপী। মূর্তি পূজা করলে মানুষ যেমন পাপী হয়, নেশাদার দ্রব্য পান করলে মানুষ তেমন পাপী হয়। নিশ্চয় মূর্তি পূজা করলে মানুষ যেমন পাপী হয়, নেশাদার দ্রব্য পান করলে মানুষ তেমনই পাপী হয়। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, আর শিরকের সবচেয়ে বড় গতি হচ্ছে মূর্তি পূজা করা, যা বাংলাদেশের শতকরা অনেক অংশেই, আর পারছেন না বলে আপনাকেই বলছি, আপনার ভিতরেও মূর্তিকে সম্মান করা গতি আছে। ত্যাগ করুন, 24 ঘন্টা সময় নেই, এখন এই মুহূর্তেই। যাকে ইসলাম, যাকে আপনার নবী, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি মেরে ভেঙে চৌচির করে, আপনি আবার কে তাকে সম্মান করেন? এমন মানুষকে পছন্দ করা ঠিক নয়। দ্রুত এখান থেকে ফিরে আসুন সময় সাপেক্ষে। উল্লেখ্য যে মূর্তি পূজা করলে মানুষ যেমন পাপী হয়, নেশাদার দ্রব্য পান করলে মানুষ তেমন পাপী হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান শারিবাল খামরা দাখালান নার ওয়ালাম ইয়াতুব, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে আর যদি তওবা না করে তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ফাজলিদুহু 40 জাওদা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে একবার তাহলে তাকে 40 লাঠি পিটাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা 80 লাঠি উল্লেখ করেছেন। আবার পান করলে আবার 40, পুনরায় পান করলে আরো 40, পুনরায় পান করলে ফাকলুহু, তাকে হত্যা করো। নেশাদার দ্রব্য পান করা কাজটা যদি ৪র্থবার ঘটে তাহলে তাকে হত্যা করতে হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন হারামাল্লাহু আলাইহিমান নার,
হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, 4 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। 4 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। 4 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জাহান্নামে যাবেই যাবে। আকলুর রিবা, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা সুদ খায় তারা জাহান্নামে যাবেই যাবে। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াকল মালিল ইয়াতীম, এতিমের মালকে যারা নাজায়েজ হারাম ভাবে ভক্ষণ করে তারা জাহান্নামে যাবেই যাবে। ওয়ালা আকলে ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য চলে যারা তারা জাহান্নামে যাবেই যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন তাদখুলুন নারা, 3 শ্রেণীর মানুষ রয়েছে তারা জাহান্নামে যাবেই। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আল আকলে ওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য চলে। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে তারা জাহান্নামে যাবেই যাবে। এমনিতেই রাস্তাঘাটে যাদের দেখছেন, যারা আপনার বাড়িতে আছে, প্রায় সবাই জাহান্নামী নারী বলে আল্লাহ রাসূলের ভাষাতে স্পষ্ট বোঝা যায়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে উকি মেরে দেখে বললেন, জাহান্নামে শুধু নারী আর নারী। কেননা তার এই ভাষাতে বোঝা যায় এই সব নারী জাহান্নামী। নেশাউন, মহিলা, কাসেয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, যেটা আপনার স্ত্রী, আপনার মেয়ে পরে আছে। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, ওরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া 1 বছর দৌড়ালে যত পথ যাবে, এই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে এখানে জান্নাত আছে, তার গন্ধ পাবে। এই গন্ধ নারী পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্র হাদিসের শেষে বলেছেন, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2 মান্নান, যারা খোটা দেয়, কিছু উপকার করার পরে সময়টা উল্লেখ করে। 3 ও আকুন, পিতামাতার অবাধ্য চলে যারা, তারা অবশ্যই জাহান্নামে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে, যাদের জন্য জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2 ওয়াল আকু, পিতামাতার যারা অবাধ্য চলে। 3 মুকাদ্দিমুন বিল কাদারে, যারা ভাগ্যকে অস্বীকার করে। যারা ভাগ্যকে অস্বীকার করে তারা জাহান্নামে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কঠোর কঠিন সংক্ষিপ্ত বিবরণে বুঝছি যে মানুষের জন্য জাহান্নাম সুনিশ্চিত যারা নেশাদার দ্রব্য পান করে। অবশ্যই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য, এগুলি সবই হারাম। যাদের উপরে
জান্নাত হারাম, জাহান্নামে যাবে, তার একটা হচ্ছে যারা এসব জিনিস পান করে। আপনি আজ থেকে দ্রুত খুঁজে বের করুন কোনগুলি নেশাদার দ্রব্য। যত তরল বস্তু আছে এমনিতে ভাব ছাড়া আপনি তাকে খাওয়া প্রয়োজন মনে করছেন বা খেয়ে থাকেন, অবশ্যই তা হারাম। আপনি হিসাব করে দেখুন, হিসাব করে দেখে যদি সন্দেহ থাকে তাহলে বিরত থাকবেন। যাতে সন্দেহ রয়েছে তা চূড়ান্ত হারাম, যাতে সন্দেহ রয়েছে তা চূড়ান্ত হারাম, যাতে সন্দেহ রয়েছে তা চূড়ান্ত হারাম। আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াকা ফি শুবহাতে ওয়াকা ফিল হারামে, যে ব্যক্তি সন্দেহকে গ্রহণ করলো সে হারামকে গ্রহণ করলো। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ আপনাকে জনগণ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দেন এতে মহা পাপ হয়। দুই কাজেই বড় পাপ হয়। নেশাদার দ্রব্যতে যেমন হয়, জুয়া খেলাতেও তেমন হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানাতে যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এই শয়তানের কাজ থেকে বেঁচে থাকো, সাবধান। নেশাদার দ্রব্য যে হারাম তা এক কঠোর কঠিন বিবরণে স্পষ্ট বুঝতে পারছিলাম। তারপরের শব্দ হচ্ছে জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। আর বর্তমান আন্তরিক আপনার গোটা পৃথিবী মিলে যেসব খেলা হচ্ছে, যেটাকে আপনারা ফুটবল বা ক্রিকেট হিসেবে দেখছেন, আরো যেগুলি দেখছেন টিভিতে, সবাই মিলে নারী পুরুষ একাকার হয়ে বুদ্ধিহীন ভাবে, বিবেকহীন ভাবে, একেবারে জ্ঞানহীন ভাবে, এটা হচ্ছে সবচেয়ে হারাম, এটা সবচেয়ে খারাপ। লাখ লাখ নারী, কোটি কোটি নারী পুরুষ এর সাথে একাকার অন্যায় ভাবে। আবার এতে যে কত পয়সা যায় তার কোনো হিসাব নেই। এর বৈধতার তো কোনো প্রশ্নই আসে না। এই আন্তর্জাতিক খেলা যেখানে চলে সেখানে বসে থাকা হারাম, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। দেখি কোন মায়ের বেটা এর বৈধতা দেয়, সময় বেঁচে থাকা পর্যন্ত সময় থাকবে, হায়াত পর্যন্ত। মনে কিছু নিয়েন না, মনে কিছু নেওয়ার সুযোগ নেই, আপনার লাভ হবে না। জাগরণী বলেছে লাভ হবে না কবর পাকা করে দিয়ে শান, বাপের কবর সোনা দিয়ে বানালে লাভ হবে না। অতএব কথায় কষ্ট পেলে লাভ হবে না, অবশ্যই লাভ হবে না। ধর্ম ব্যক্তিগত সম্পত্তি নয়, অবশ্যই হারাম, অবশ্যই হারাম, অবশ্যই হারাম। আরো উল্লেখ্য যে সব খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চা রয়েছে, সেইগুলি সময়কালীন জায়েজ। তবে শরীর চর্চা নেই, এমনিতে আপনি বসে থাকেন, সেটা আরো খারাপ। তিনি বলেন, মান লাইবা বিনারদিশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারমবোর্ড, তাস এগুলি খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিবে। মুসলিম, আপনি কালকে দেখেন, পড়েন, এখান থেকে বের হয়ে গিয়ে পড়বেন। যাতে শরীর চর্চা নেই সেটাও হারাম। এই খেলার তো কোনো প্রশ্ন আসে না। আর এটা হয়ে গেল বাংলাদেশ আর পাকিস্তানের জয়ের ব্যাপার। মানুষ কত বোকা,
মানুষ কত অশিক্ষিত, মানুষ কত নিচে চলে গেছে। এ কারণেই তো আল্লাহ বলছেন অতীন ডমর ফলের কসম, ও জাইতুন জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ও হাদাল বালাদিল আমিন মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। যখন আমাকে মানেনি সুম্মারাদাল্লাহু আসফালা সাফিলিন, তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। এরা কেউ শিক্ষিত নয়, ব্যথা লাগার কোন সুযোগ নেই। আপনারা কোন মানুষ শিক্ষিত নয় যে হক বাতিল বুঝে না, যে ভালো মন্দ বুঝে না, তার বিদ্যে কি লাভ করতে পারে। আল্লাহ রাসূল চারটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন। তার একটা হচ্ছে আল্লাহ ওই বিদ্যা দিও না যে বিদ্যা আমার উপকার করে। আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না, যেই বিদ্যা আপনাকে পাপে ফাঁসিয়ে দেয়, সেটা আবার বিদ্যা হয় কি করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মসজিদের মুসল্লি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসুন মিন উম্মতি, অবশ্যই অবশ্যই আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, ওয়া ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা, তবে নাম মদ রাখবে না, অন্য নামে তা পান করবে। এবার আপনি খুঁজে বের করুন, হাদিস তো মুসলিম, ফিরে আসার কোন সুযোগ নেই। আপনি যত নাম দিয়েছেন সবই নেশাদার দ্রব্যের সাথে জড়িত। এই সবগুলি খ্রিস্টান তৈরি করছে ইহুদির পরিকল্পনায়। আপনি ভেবে দেখুন, আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে এই কথা বলে গেছেন যে তারা নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু নাম মদ রাখবে না, অন্য একটা রাখবে। আর তাদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। নেতাদের মূল্যায়ন করা হবে বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। নেতা যেমন মূর্খ, স্বাগতম জানায় তারাও মূর্খ। সবাই বেটি ছেলে পিছনে দৌড়ায়, সবাই 3 নম্বর শ্রেণীর মানুষ, সব এগুলি তৃতীয় শ্রেণীর মানুষ, তাদের কাছে বিদ্যা বুদ্ধি। আল্লাহর রাসূল বলেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখযুবুল্লাহু খাসাফাল্লাহু বিহিম, এই মানুষগুলিকে আল্লাহ মাটিতে ধসিয়ে দিবেন। ভূমিকম্প কিন্তু লক্ষণ আপনার বাড়িতে দেখা যাচ্ছে, দেখেননি? বাড়িতে দেওয়ালটা ফেটে গেছে, অপেক্ষা করুন, আপনার 20 তলা বিল্ডিং কিন্তু ফেটে গেছে। একটু নড়লে সব হারিয়ে যাবে। মানুষ তো মানুষ, এর আবার বুদ্ধি কতটুকু? মানুষ তো মানুষ, মানুষ তো আল্লাহর শক্তিকে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই এদের আকার আকৃতি পরিবর্তন করা হবে, এরা সব শূকর ও বানরে পরিণত হবে। ইহকালে হবে, বিচারের মাঠে হবে। পাপ বেশি হয়ে গেলে তার পরিণতি হচ্ছে এটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, অবশ্যই আমার উম্মতে ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন হবে, গজব নাযিল হবে। অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপরে 3টি কাজ হবে। খাসফুন মানুষের, আর কাযফুন মানুষের উপরে গজব নাযিল হবে। মাসখুন আকার আকৃতি পরিবর্তন হবে। মাসখুন আকার আকৃতি পরিবর্তন হবে এবং ভূমিকম্প হবে। এই 3টি পাপ হবে যখন মানুষ, 3টি গজব হবে যখন মানুষ 3টি পাপ করবে। এক, এদা শারিবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 3টে পাপের 1 নম্বরে এসেছে নেশাদার দ্রব্য পান করা।
দুই, ওয়াসারাতিল কায়নাত, যেদিন মেয়েরা গান বাজনা বাদ্যযন্ত্র করবে, নাচবে। আপনার মেয়ে কিন্তু ভালো নাচতে পারে স্কুলে, শোনেননি আপনি? আপনার কত গৌরব, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে, আমার মেয়ে লন্ডনে থাকে, বাপের গৌরবের শেষ নাই। বিবাহ করা ঠিক হয়নি, আপনার বিবাহ করাই ঠিক হয়নি। কঠিন লাগলো নাকি? জি না, কথা উল্টিয়ে ধরা যাবে না, কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক, মান ইসতাতা মিনকুম আল-বাত ফালিয়াতাজাওয়াজ, যে ক্ষমতা রাখে সে যেন বিবাহ করে, যে ক্ষমতা রাখে সে যেন বিবাহ করে। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা। শারীরিক ক্ষমতা পরিবারের ওপর আপনার নেই, আপনি তার কাছে দুর্বল। এ কারণে রাসূল বলছেন যে ফাইলা মেস্তাতে, ও যদি না পারে, ও যদি না পারে, ও যদি ক্ষমতা না রাখে, ফালাহে বিসম, তাহলে সে যেন রোজা থাকে। ফাইনাহু বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার কারণ। বাজারে হাঁটছে এখন, এটা কি হিন্দুর মেয়ে? বাজারে এখন চলছে, ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি কোন ইহুদির মেয়ে? ওটা আপনার, ওটা মুসলমানের। বলেন আল্লাহ রাসূল ঠিক বলেছেন কি ঠিক বলেছেন? আমি আপনি বিবাহের মানে কলঙ্ক, ঠিক হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন মেয়েরা গান বাজনায় নাচে মত্ত হবে, সেদিনে 3টি গজব নাযিল হবে। 3, ওয়াজারাবু বিল মাসিফ, যেদিন মানুষ বাদ্যযন্ত্রে মত্ত হবে। ছেলের মোবাইলও বাজনা, আপনারটা তো বাজনা, মেয়েরটা তো আছে, ঘরে আবার টিভি আছে, আবার সব ঘরই আছে, সব ঘরই চলে বাজনা। দেখেন মানুষ কেমন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আল্লাহ রাসূল বাজনা শুনলেন, শুনে রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমাউ শায়ান, তুমি কি এখন কোন বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না, আল্লাহ রাসূল এখন শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন তিনি তার 2 কান থেকে 2 আঙ্গুল সরিয়ে নিলেন। কি বুঝলেন আপনি? অথচ না, পরিবারের সব জায়গাতেই চলছে। আরো কি কষ্ট হবে? আপনি ডান দিকে আছেন আর আপনার স্ত্রী বাম দিকে আছে গাড়ির, আর মধ্যেখানে আপনার ছেলেটা আছে, 2 কানে ইয়ারফোন লাগা আছে, আর ওই বাহিরের গান চলছে। দেখেন আপনি কেমন লাগে আপনাকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে অবশ্যই অবশ্যই এমন মানুষ হবে, যখন এই 3টি কাজ করবে তখন তাদের উপরে গজব নাযিল হবে, তখন তাদের উপরে গজব নাযিল হবে, তখন তাদের উপরে গজব নাযিল হবে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, যখন আমার উম্মতের মেয়েরা গান বাজনা খেলতামাশায় নাচে মত্ত হবে। 3, যখন তারা বাদ্যযন্ত্রে মত্ত হবে, তখন এই 3টি গজব নাযিল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের এক শ্রেণীর মানুষ অবশ্যই অবশ্যই রাত অতিবাহিত করবে আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, খাদ্য নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে এবং খেলতামাশা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খেলতামাশা নিয়ে, খাদ্য নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে। ফায়াসবাহু, তারা সকাল করবে। ফায়ানসাকু কিরদাতান ওয়া খানাজির, তারা শূকরে ও বানরে পরিণত হবে। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ আকওয়াম, আমার এই উম্মতে অবশ্যই অবশ্যই এক শ্রেণীর মানুষ হবে, ইস্তাহিল্লুল হারা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়। ওয়াল হারিয়া, রেশমি কাপড়কে হালাল মনে করবে। আপনার বিছানায় সিল্ক জাতীয় চাদর আছে, আপনার গায়ে সিল্ক কাপড়ের জামা আছে, দেখেন না এটা? আমার উম্মত রেশমিকে হালাল মনে করবে,
অল খামরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, অল মাসির বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী মুসলিম। এগুলো আমার উম্মত হালাল মনে করবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। মায রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতির রাহমা, নিশ্চয় এই নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নিশ্চয় পৃথিবীর নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা ইয়াকুনু খিলাফাতান রাহমা, তারপরে নবী শেষ হলেই খলিফা এসেছেন, তাদের সাথে আল্লাহর দয়া এসেছে। সুম্মা মুলকান আযুজান, তারপরে জোর জোর মুল্লুকতা। সুম্মা কায়নুন জাবরিয়াতান ওয়া উতুবান ওয়া ফাসাদান ফিল আরদ, এরপরে নেতৃত্ব শুরু হবে জাবরিয়াতান জোর করে, উতুবান সীমা লঙ্ঘন করে, ওয়া ফাসাদান ফিল আরদ যে কোনো মূল্যে তাকে নেতা হতেই হবে। মানুষ হত্যা করে হোক আর টাকা দিয়ে হোক তাতে আসে যায় না, সে নেতা হবেই। এদের তিনটি চরিত্র হবে। এক, ইস্তাহিলুল খুমুরা, এরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। ওয়াল ফুরুজা, এরা জিনাকে হালাল মনে করবে। নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, এরা জিনাকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইরসাকুনা, এরা দৈনন্দিন ধনী হয়ে যাবে। ওয়াইনসারুনা, যে কোনো অন্যায়ের জন্য এরা সুযোগ পাবে। তাহলে যারা নেতৃত্ব স্থানীয় মানুষ, তাদের একটা নোংরা জঘন্য চরিত্র হবে নেশাদার দ্রব্য পান করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান তোমাদের মাঝে অন্যায়, অবিচার, মারামারি, লুটতরাজ, হইচই, হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করতে চায় নেশাদার দ্রব্যের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে। নেশাদার দ্রব্যের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, আর তোমাদেরকে শয়তান ঠেকাতে চায় আল্লাহকে স্মরণ করা হতে এবং সালাত আদায় করা হতে। গত রাত্রের খবর নিয়ে দেখেন এই আয়াতের সাথে মিল আছে কিনা। সারা রাত ব্যস্ত ছিলেন না, কোন দেশ জয়ী হয় এটা আপনার কি? ব্রাজিল জয়ী হয়ে গেলে, পাকিস্তান জয়ী হয়ে গেলে আপনার লাভ কি? বা বাংলাদেশ জয়ী হয়ে গেলে আপনার কি লাভ? আপনি যদি পায়খানায় পড়ে থাকেন তো ব্রাজিল খবর নেবেন, ও তো আপনার খবর নিবে না। আপনি কে? আপনার কেন বুদ্ধি কুলায় নেই? আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই মানুষের ভিতরে শত্রুতা সৃষ্টি করে শয়তান জুয়া দিয়ে আর নেশাদার দ্রব্য দিয়ে। অবশ্যই অবশ্যই এই দুইটা কাজের বিনিময়ে শয়তান মানুষকে আল্লাহকে ডাকা থেকে বিরত রাখে। অবশ্যই অবশ্যই শয়তান এই দুইটি কাজের বিনিময়ে মানুষকে সালাত থেকে, নামাজ থেকে বিরত রাখে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে কি দিয়ে বুঝায় নেশাদার দ্রব্য পান করা কত খারাপ, কত অন্যায় কাজ, খুব নেহায়াত অন্যায় কাজ, মহাপাপ, বড় পাপ। আপনি এই ধরনের নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত আইরফালিল, অবশ্যই পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে এর ফলে বৃদ্ধে উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে। ওয়ায়াকসুরান নেশা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনাল খামসিনা ইমরাল কাইয়ুমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে এ কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তবে বলেছেন থাকবে। ওয়ায়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে।
পৃথিবী ধ্বংসের লক্ষণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল 1 নম্বরে বলেছেন বিদ্যে উঠে যাবে। আপনার পরিবারের কিন্তু বলতে গেলে কেউ শিক্ষিত নয়। কষ্ট মনে হচ্ছে নাকি? আপনার মেয়েটার গায়ে একটা জামা আছে, তাতে প্রজাপতির ছবি আছে। যেই বাপ ছবি সহ জামা কিনে মেয়ে, সে বাপ শিক্ষিত নয়। আপনার মেয়েটা ফতোয়া গায়ে দিয়ে আছে, যে মেয়ে ফতোয়া গায়ে দিয়ে থাকে সে শিক্ষিত নয়। আপনার ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে আছে, যেই ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে সে শিক্ষিত নয়। আপনার স্ত্রী আপনার শোকে যে পুতুল সাজিয়ে রেখেছে, যখন তখন নিজ ইচ্ছায় বাজারে চলে যায়। টাকা দিয়েছেন আপনি, আর জনগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধাক্কা মারলো, মানে ঘটনা বুঝলাম না। মুহূর্ত আপনি দিয়েছেন, সবাই ভোগ করছে, আবার কোন ধরনের কথা? আপনার উপরে আল্লাহর নবী 5টা দায়িত্ব দিয়েছেন। আপনার উপরে আল্লাহর নবী 5টা দায়িত্ব দিয়েছেন, সেগুলো স্ত্রীর প্রাপ্য, সেগুলো আপনাকে দিতে হবে, জরুরি ভাবে দিতে হবে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের করছেন সে মানের পড়াবেন। 3, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। 4, ওলা তাজরে বলা লজ, মুখের উপরে মারবেন না, মারা লাগতেও পারে, তখন মুখের উপরে মারবেন না। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইত, আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। জরুরি প্রয়োজন সেটা ভিন্ন কথা। আল্লাহ বলছেন তোমরা বাড়িতে থাকো, আর নবী আপনাদেরকে বলছেন যে ওদের বাড়িতে রাখো। কাপুরুষের পরিচয় দিয়ে সংসার পরিচালনা করা লাভ নেই। অতএব এই পরিবার শিক্ষিত নয়। আল্লাহ রাসূল বলেছেন এর ফলে বিদ্যে উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরাল শারব, ওয়ায়াকসুরাল শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এইগুলি নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আরো যত নেশাদার দ্রব্য আছে সবই হারাম। এদের উপরে জান্নাত হারাম, এদের উপরে জান্নাত হারাম, এদের উপরে জান্নাত হারাম। খুব কঠোর ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ দিয়েছেন। তারপরে তিনি বলেছেন ওয়ায়াকিনার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়ায়াকসুরান নেশা, মহিলা বেশি হয়ে যাবে। মহিলা বেশি হয়ে যাওয়া পৃথিবী ধ্বংসের লক্ষণ, পুরুষ কমে যাওয়া পৃথিবী ধ্বংসের লক্ষণ। সম্মানিত মসজিদের মুসল্লি, আসলে চাচ্ছিলাম আপনাদের নিকটে সপরিবারে ভালো হয়ে যাওয়া। কেন যে আপনি পরকালমুখী হতে পারছেন না? কেন যে আপনি রাতে উঠে আল্লাহর ভয়ে একবার কাঁদতে পারছেন না? দীর্ঘ সময় ধরে যে কথা বললাম তাতে আপনি বুঝলেন মনে হচ্ছে জান্নাত পাচ্ছি না, জাহান্নাম নিশ্চিত। নিজে তো পাচ্ছি না, আহাল পরিবার কেউ পাচ্ছে না। কেননা আহাল পরিবারের সব পাপের জবাব আপনাকে দিতে হবে। স্ত্রী, ছেলে মেয়ে যা করছে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে। আপনি নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, জাতিকে বাঁচানোর জন্য আপনাকে বলা হয়নি। সব পাপের জবাব আপনাকে দিতে হবে। এতে মনে হচ্ছে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম সুনিশ্চিত। আপনি নিরাশা হবেন না, আপনি একটু আশ্বস্ত হন। আজ থেকে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক। আল্লাহুম্মা। আজ থেকে এই ধরনের যত খেলাধুলা আছে, যত জুয়া অংশগ্রহণ করার নীতি আছে তা ত্যাগ করুন। অবশ্যই বাড়িতে মূর্তি পূজা থেকে, ছবি মূর্তি থেকে একেবারে খালি করে দেন। অবশ্যই আপনি আজ থেকে আপনার বাড়িতে লটারি কেনা যে একটা কৌশল ছিল, এটা হারাম। আল্লাহ উল্লেখ করেছেন যদি লেগে যায় 40 লক্ষ টাকা। 20 টাকা দিয়ে একটা লটারি কিনে তাহাজ্জুদ পড়ে পাপ ক্ষমা হবে না তওবা ছাড়া। লটারি ক্রয় করা মহা পাপ। আপনি আপনার পরিবারে যত ধরনের নেশাদার দ্রব্য আছে, সন্দেহযুক্ত আর সন্দেহমুক্ত, সবকে ত্যাগ করুন। আজকে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আপনি আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, আমি তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তোমার দরবারে আমি ক্ষমা ভিক্ষা চাই, তোমার দরবারে আমি দয়া ভিক্ষা চাই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন।
প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। এইভাবে বলতেই থাকেন। বলতে বলতে যখন আপনার চোখের পানি ঝরঝর করে ঝরে আসবে, তখন আল্লাহ দেখবেন ঠিকই আপনি তার কাছে ক্ষমা চাচ্ছেন। তখন আল্লাহ আপনার উপরে এত খুশি হবেন, আল্লাহ আপনার উপরে এত খুশি হবেন যে আল্লাহর নবী বলছেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে আবার গাভীর বাঁটে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে গাভীর বাঁটে যেমন আবার ঢোকানো অসম্ভব, আপনার জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব, আপনার জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। আপনি জান্নাতে যাবেন, আপনি একটু প্রস্তুতি গ্রহণ করুন। প্রস্তুতি গ্রহণ করে কে? আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। তোমার দরবারে রহমতের আশাধারী হয়ে বলছি, আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, আমরা নিষ্পাপ নই, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমাদের জানতে অজান্তে বুঝে অবুঝে অনেক পাপ হয়েছে, হচ্ছে। তোমার দরবারে রহমতের আশাধারী হয়ে বলছি, তুমি আমাদেরকে বাকি জীবনে ভালো হয়ে চলার এক তৌফিক দান করো। তোমার দরবারে বিনয়ের সাথে জোরালো আবেদন জানিয়ে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।